আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন সদ্য সাবেক প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষের অভিযোগ নিয়ে তোলপাড় সারা দেশ। একটি গণমাধ্যমে জামিন পাইয়ে দেওয়ার বিনিময়ে কোটি টাকা ঘুষ চাওয়ার অডিও নিয়ে প্রতিবেদন প্রকাশের পর চলছে সমালোচনার ঝড়। মঙ্গলবার এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, এমন অভিযোগ বিচার প্রক্রিয়াকেই প্রশ্নবিদ্ধ করে। অভিযোগ তদন্তের কথাও জানান তিনি। আলটিমেটলি একটা ব্যবস্থা করা যায় তাহলে সব মিলে মানে আমার তো ওনার ব্যাপারে আমার একটা এক্সপেকটেশন থাকবে যে এক এক্সপেকটেশন থাকবে। প্রসিকিউটর হয়েও এইভাবেই চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর পরিবারের কাছে ঘুষ চাওয়ার অভিযোগ সদ্য সাবেক প্রসিকিউটর সাইমন রেজা তালুকদারের বিরুদ্ধে। অডিও ফাঁসের পর থেকে শুরু হয় আলোচনা সমালোচনা। কয়েক দফা ফোন কলে বলতে শোনা যায় মামলায় খালাস পাইয়ে দেওয়ার বিনিময়ে দিতে হবে 1 কোটি টাকা। এছাড়া কয়েকজন রাজনৈতিক নেতাকে দিয়ে চিফ প্রসিকিউটরের কাছে সুপারিশ করার পরামর্শও শোনা যায় ফোন কলে। এ নিয়ে মঙ্গলবার সকালে প্রসিকিউটরদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। পরে সংবাদ সম্মেলনে জানান, প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ ওঠায় সংক্ষুব্ধ তিনি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এটা একটা সিরিয়াস অভিযোগ। এই অভিযোগ আমাদের কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠার কথা ছিল না। যখন উঠেছে তাৎক্ষণিকভাবে এটার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। চিফ প্রসিকিউটর জানান, এই ঘটনা সহ প্রসিকিউশনের অতীতের সব কর্মকাণ্ড অভ্যন্তরীণ কমিটি গঠন করে তদন্ত করা হবে। সমস্ত বিষয় আমি আমার আভ্যন্তরীণ একটা কমিটি গঠন করে আমি সবটাই তদন্ত করে দেখব। যদি কোনো ফর্মাল এলিগেশন আমার কাছে আসে, আমার যতটুকু ক্ষমতা আমার আছে, যা আইনানুগভাবে আমার যতটুকু ক্ষমতা আছে, আমি তা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। অভিযুক্ত সদ্য সাবেক প্রসিকিউটর সাইমন রেজা তালুকদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, কল রেকর্ডগুলো সত্য নয়। বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন তিনি। আপনি আমার সবকিছু চেক করতে পারেন। আপনি আমার কাছে কোনো টাকা পয়সাও নাই। আপনি তো দেখছেন ট্রাইব্যুনালে আমি একই শার্ট পরে ঘোরাফেরা করি দিনের পর দিন। জুলাই অভ্যুত্থানে শহীদ ওয়াসিম হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন ফজলে করিম চৌধুরী। এদিকে ট্রাইব্যুনালে 5 আগস্ট পরবর্তী সব মামলা পুনরায় পর্যালোচনা করার জন্য চিফ প্রসিকিউটরের কাছে অনুরোধ জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।